খাসির মাংস বা মটন আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি, তবে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল বানিয়ে নিচ্ছি। আপনারা প্রত্যেকেই এই রেসিপি বানিয়ে থাকেন, তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আলু দিয়ে খাসির মাংসের ঝোল বানিয়ে নেওয়ার জন্য মেইন উপকরণই হচ্ছে খাসির মাংস। আমি এখানে 500 গ্রাম নিয়েছি খাসির মাংসকে আমি 2 থেকে 3 বার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। আমি একবারে সমস্ত কিছু দিয়ে মেখে রান্নাটা করে নেব। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, লম্বা করে কুচিয়ে নিয়েছি। একটা নিয়েছি বড় সাইজের টমেটোকেও ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে একটু হামনদিস্তায় থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আমি কিন্তু শিলে বাটিনি, এই রেসিপিতে থেতো করে দিলেই বেশি টেস্ট হয়। আর দিয়ে দিলাম বড় টেবিল চামচের 1 টেবিল চামচ নুনটা পরে একবার আমি চেক করে নেব, যদি লাগে তো দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু 5টা লঙ্কাও কুটিয়ে দিয়েছি একটু। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। সমস্ত কিছুর মেজারমেন্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ডেসক্রিপশন থেকেও দেখে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে খুব ভালো মতন এখন আমি হাত দিয়ে প্রেসার দিয়ে মাংসর সাথে সমস্ত মশলাকে মেখে নেব। খুব ভালো মতন মেখে নিতে হবে যাতে মাংসের প্রত্যেকটা পিসের গায়ে তেল মশলা লাগে। হাত দিয়ে একটু প্রেসার দিয়ে খুব ভালো মতন আমি মাংসের প্রত্যেকটা পিসের সাথে তেল মশলাকে মাখিয়ে নিলাম। এখন একটা কভার দিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 30 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি ভালো মতন গরম করে নিলাম। এখন এতে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ সাদা জিরে, ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে জিরেকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু ফ্রাই করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু দিয়ে আলুকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। মাংসের আলু ভাজার সময় যদি একটু জিরে দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর ভিতরে খুব সুন্দর একটা জিরের ফ্লেভার আসে। এখন আমি এতে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ নুন আর 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদকে খুব ভালো মতন আমি আলুর সাথে মিশিয়ে নেব। নিয়ে আলুকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে আলুগুলোকে আমি বেশ গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এখন ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 2 ইঞ্চি দারচিনি, 4-5টা দিয়ে দিলাম লবঙ্গ, 3টে ছোট এলাচ একটু মাঝখান থেকে ফেটে দিলাম, আর 2টো দিয়ে দিলাম তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নকে আমি 8 থেকে 10 সেকেন্ড একটু তেলে ভেজে নিই। ফোড়ন আমার রেডি হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাতে মেখে রাখা মাংস, দিয়ে মাংসকে খুব ভালো মতন এখন আমি মিশিয়ে নেব। মাংসকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা কভার দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর কভার তুলে একবার মিশিয়ে নেব আমি। দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি। মাংস, টমেটো, পেঁয়াজ থেকে যে জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি প্রেসারে করছি না সেই জন্য বারবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে করে নেব। খুব ভালো মতন মিশিয়ে আবার একটা কভার দিয়ে আরও 10 মিনিট আমি রান্না করে নেব। আরও 10 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব। দেখুন জলটা কিন্তু আমার প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। এখন আর আমি কভার দেব না, কভার ছাড়াই রান্নাটা করে নেব। আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আরও কিছুক্ষণ মাংসকে কষিয়ে নিলাম। মাংস থেকে যখনই তেল রিলিজ হওয়া শুরু হয়েছে তখন আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল, দিয়ে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে আমি একটা কভার দিয়ে
রান্না করে নেব। জল দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি 15 মিনিট রান্না করে নিলাম। কভার তুলে খুব ভালো মতন একবার আমি মিশিয়ে নেব। মিশিয়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুটাও আমি এতে দিয়ে দেব। আমি কিন্তু আগে আলু দিইনি, আগে আলু দিলে গলে যাবে, সেই জন্যে আমি এখন আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও 15 মিনিট রান্না করে নেব। আলু দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও 15 মিনিট আমি রান্না করে নিলাম। আমার মাংসগুলো খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব। ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সাথে যদি আলু দিয়ে খাসির মাংসের পাতলা এমন ঝোল থাকে তাহলে আর কি লাগে। আমার আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।